হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে যাচ্ছি কাকরান ব্রিজ। ব্রিজটি ধামরাই উপজেলায় অবস্থিত। তো বিকাল বিকাল বের হয়ে গেলাম। আজকে মোটরব্লগে চলে আসছি আপনাদের সাথে। আমি মোহাম্মদ শাহ আলম। প্রতিদিনই প্রায় বিকেলে ঘোরাঘুরি হয়, এজন্য ভাবলাম আজকে ভিডিওটা ব্লগ করে ফেলি। আমরা চলে আসছি আপনার গণবিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায়। হাতের ডানে দেখতে পাচ্ছেন, এটা হলো গণবিশ্ববিদ্যালয়, যেটা আমাদের জাফর স্যার এর তত্ত্বাবধানে ছিল। তিনি এখন ইন্তেকাল করেছেন। এখন আপনার বিকালবেলা অফিস ছুটির টাইম, এই জন্য একটু যানজট দেখা যাচ্ছে। তো আমরা যানজট পেরিয়ে হাতের ডানে গণবিশ্ববিদ্যালয়কে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আজকে বিকালটা এনজয় করার জন্য, একটু ঘোরাঘুরি করার জন্য। কাকরান ব্রিজটা আপনার কাকরান গ্রামে অবস্থিত। একটু গ্রাম সাইড হওয়াতে আমরা দুই পাশে সবুজ প্রকৃতি পাচ্ছি, সুন্দর একটা মনোরম পরিবেশ। আমি আমার টিম মেম্বার শাহ আলী, রুহুল, আদম সবাইকে নিয়ে বের হয়ে গেছি। বরাবরের মতো আমার পিছনে আছে আদম, আমার ক্যামেরাম্যান। আর আমি আজকে গোপ্রো দিয়ে মোটোব্লগ করতেছি। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। এই যে আমরা পাকা রাস্তা পের হয়ে মাটির রাস্তায়, মানে সেমি পাকা রাস্তা চলে এসেছি। আমরা এখন হাতের বামে চলে যাব। আমরা যদি সোজা যাই তাহলে নলাম গিয়ে বেরো, হাতের বামে দিয়ে আমরা এদিকে কাকরান, পরে শরীফবাগ হয়ে ধামরাই বের হওয়া যায়। এখানে এই রাস্তা দিয়ে আপনি মানিকগঞ্জ, সাটুরিয়া, ধামরাই সব জায়গায় বেরোতে পারবেন। কিন্তু সমস্যা হলো এই রাস্তায় দুই তিনটা বাঁক আছে। যেমন এই যে এই একটা বাঁক, পুরা ব্লাইন্ড স্পট, এক পাশ থেকে অন্য পাশে কি আসতেছে বুঝে যায় না। এই যে আরেকটা, এটা হলো বড় বাঁক। খুবই রিস্কি একটা রাস্তা এটা, কি কিছু দেখাই যাচ্ছে না এক পাশ থেকে আরেক পাশে। এরকম রাস্তায় আপনার সবাই সাবধানে চালাবেন এবং বাঁকে আসার আগে হর্ন দিয়ে আসবেন, তাহলে দুর্ঘটনা কম হবে। এই যে আমরা কাকরান ব্রিজে যাওয়ার রাস্তায় চলে এসেছি। এটি কাকরান ব্রিজের সংযোগ সড়ক। রাস্তাটি খুবই সুন্দর, কার্পেটিং করা। এই এলাকার মানুষগুলো খুব ভালো, খুবই আন্তরিক। এই যে আমরা কাকরান ব্রিজের উপরে চলে গেলাম। কাকরান ব্রিজের এই বাঁকটাও খুবই ভয়ানক, এখানে প্রায় দুর্ঘটনা ঘটে। পুরো রেসিং ট্র্যাকের মতো একটা বাঁক, এর জন্য সবাই খালি জোরে গাড়ি চালায় এবং মাঝে মাঝে সংঘর্ষ হয় এখানে। যে আমার বন্ধু শাহ আলী চলে আসলো। শাহ আলী বললো, ভাই একটু দাঁড়ান, ব্রিজটা একটু ভালো করে এনজয় করি, যেহেতু বিকালে ঘুরতে আসলাম। তা আমিও সাইড করলাম। এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, বিকেল বেলা ভালোই মানুষ হয় এখানে। সবাই মনে করেন তাদের বিকালের টাইমটা এনজয় করে, আড্ডা আড্ডা দেয়। কাকরান ব্রিজের নিচ দিয়ে আপনার ধলেশ্বরী নদী চলে গেছে। এই যে মোবাইল নিয়ে আমাদের ক্যামেরাম্যান আদম, সে আমার ফেসবুকের জন্য ভিডিও বানাচ্ছে। ফেসবুকে আমি শর্ট ব্লগ আপলোড দিই, আর ইউটিউবে ফুল ব্লগ। এই রুহুল, এই যে আদম ব্লগে এসে খুবই খুশি। দেখতে পাচ্ছেন ধলেশ্বরী নদীর পানি, দুই পাশে উপচে পানি আসছে। এই নদীতে সবাই আপনার নৌকা ভাড়া নিয়েও ঘুরে, ঘন্টা প্রতি কত 100, 150, 200 করে ভাড়া নিয়ে পরিবার নিয়ে ঘুরতে আসে। কিন্তু এখন ভয়াবহ স্রোত, খুবই স্রোত। সবাই সাবধানে ঘোরাফেরা করবেন। আমরা কিছুক্ষণ পর সেই খেয়াঘাটে যাব, যেখানে নৌকা ঘন্টা হিসেবে ভাড়া পাওয়া যায়। আজকে বিকালে পরিবেশটা খুবই সুন্দর, বৃষ্টি বৃষ্টি ভাব, মেঘলা একটা আকাশ, কিন্তু তখনও বৃষ্টি নামেনি। আমরা যাচ্ছি আপনার খেয়াঘাটের দিকে। খেয়াঘাটে মাঝে মাঝে আপনার নৌকা নিয়ে বিলের মাছ ধরে অনেকে, ওগুলো বিক্রি করতে আসে, বিশেষ করে বিকেল টাইমে, যেটা সকালে মানুষ কমই পাওয়া যায়। সকালেও বিক্রি হয়, বিকেলও পাওয়া যায়। দেখি আজকে কিছু মাছ পাওয়া যায় কিনা।
যদি মাছ কিছু পাওয়া যায় বাসার জন্য অবশ্যই নিয়ে যাব এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই যে হাতের বামে দেখতে পাচ্ছেন ওটা হলো খেয়াঘাট, ওইখান থেকে নৌকা ভাড়া নেওয়া হয়। আমরা এখন বামে চলে যাব। আস্তে এসে হর্ন দেওয়ার পর বুঝতেছি না মানুষ কি হর্ন শুনে না নাকি ইচ্ছা করে সাইড দেয় না, এরকম কেন মানুষ। এই যে আমরা এখন নিচের রাস্তায় চলে যাচ্ছি, রাস্তাটা খুবই খারাপ। দেখতে পাচ্ছেন কতগুলো নৌকা পার্ক করা আছে। সবগুলো ভাড়ায় চালিত। আসতে না আসতে দেখতে পেলাম এখানে আজকে মাছের নৌকার চলে আসছে মাছ বিক্রি করার জন্য। তারা কিছুক্ষণ আগে জাল টেনেছে, এই যে এখানে বসে মাছ বের করতেছে বিক্রির জন্য। কিন্তু এখানে মাছের দাম খুবই চড়া ছিল, দামাদামি করলাম কিন্তু দামে পোষাতে পারলাম না, এই জন্য আর নেওয়া হলো না। তো মাছগুলো খুবই ভালো ছিল, টাটকা। একটা নৌকা দেখতে পাচ্ছেন, এটা হলো কাকরান খেয়াঘাট। আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।